প্রিয় দর্শক, সমকাল লাইভে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমরা দেখছেন সমকাল লাইভ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা জানেন যে সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণা করা হয়েছে, তারই অংশ হিসেবে কিন্তু আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কলা ভবনের সামনে যে শিক্ষকদের যে পূর্ণ কর্মবিরতির যে মানববন্ধন, সেটি কিন্তু এখনো শুরু হয় নাই। কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে দেখেছি যে সকল ধরনের ভবনে কিন্তু তালা। আমরা দেখেছি কোনো ধরনের ক্লাস পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয় নাই এবং শিক্ষকদেরকে কিন্তু আমরা উপস্থিত হতে দেখছি যে কলা ভবনের মূল ফটকের সামনে যে কর্মবিরতিটি হওয়ার কথা রয়েছেন, সেটি কিন্তু বেলা 12টায় শুরু হয়ে বা 1টা পর্যন্ত চলবে, এমনটাই কিন্তু আমরা জেনেছি। এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হতে শুরু করেছেন, এমনটাই কিন্তু আমরা দেখেছি। এবং সকাল থেকেই কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দেখেছি কোনো ধরনের ছাত্রদের উপস্থিতি কিন্তু আমরা তেমন একটা লক্ষ্য করি না, যেহেতু ক্লাস এবং পরীক্ষা বন্ধ রয়েছেন। শিক্ষকদের যে কর্মবিরতির ফলে ক্লাস পরীক্ষা বন্ধের ফলে কিন্তু আমরা সকাল থেকেই কিন্তু এখানে তেমন শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে যে দেখতে পাইনি। সচরাচর যেমনটি হয়ে থাকে সেই ধরনের শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা এখন শিক্ষার্থীদের সঙ্গে একটু আসলে কথা বলার চেষ্টা করব যে শিক্ষকদের এই কর্মবিরতি তারা আসলে কিভাবে দেখছেন। বিশ্ববিদ্যালয় বন্ধ, এই বিষয়ে আসলে আপনারা কি বলছেন? বিশ্ববিদ্যালয় বন্ধ এবং শিক্ষকরা কর্মবিরতি করছে, এই জন্য আমাদের ক্লাস পরীক্ষা অফ, এবং আমাদের যেখানে আমরা ক্লাস না থাকলেও পড়তে পারি, শিক্ষার্থীরা চাকরি বিভাগের সামনে কেন্দ্রীয় লাইব্রেরি অফ। তো এখানে শিক্ষার্থীদের পড়ালেখায় বাধাগ্রস্ত হচ্ছে। তারপর হল প্রভোস্টের কার্যালয় অফ, আমাদের হল সংক্রান্ত যে কর্মচারীরা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম তারা অফ। আজকে আমি এই যে সকালেই আমি বিজয় 71 হলের সকালে একটা ঘটনা নিয়ে আমার বৃষ্টির কারণে জানালা ভেঙে গেছে, কল দিয়েছি ওদেরকে, ওরা বলছে কর্মবিরতি শেষ হইলে তারপর এই বিষয়ে কাজ করবে, এই পর্যন্ত করবে না। তার মানে আমরা সাধারণ শিক্ষার্থীরাই সব কিছুতে ভুগতেছি। শিক্ষকদের আন্দোলন হোক, কর্মচারীদের হোক, ওনারা ওনাদের দাবিগুলো আদায় করে নিচ্ছে, কিন্তু সব জায়গায় আমরা সাধারণ শিক্ষার্থীরাই বৈষম্যের শিকার হচ্ছি। আমরা কোনো আন্দোলন করতে গেলে শিক্ষকরা সবাই বলবে যে বাপ মা পাঠাইছে পড়ালেখা করতে এখানে, কিন্তু ওনাদের দাবিগুলো আদায় করতে গিয়ে আমরা এই যে ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমাদের এই যে ক্লাস পরীক্ষা হোক, অনেকের কিছুদিন পর সেমিস্টার শেষ হবে, প্রক্রিয়া শেষ হবে, ওরা চাকরির অ্যাপ্লাই করতে পারবে। এই যে পরীক্ষা পিছানোর কারণে তারা পিছিয়ে যাচ্ছে তাদের লাইফ। আচ্ছা, আজকে শিক্ষার্থীদের পক্ষ থেকেও একটা মানববন্ধন চলছে, এটা 18 সালের পরিপত্র প্রত্যাহারের দাবিতে। এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলবেন, বা এটি কি শিক্ষকদের আন্দোলনের কারণে আপনাদের আন্দোলনটা বাধাগ্রস্ত হচ্ছে কিনা? না, এরকম কিছু না। শিক্ষকদেরটা তো ওনারা আগের থেকেই, ওনারা পেনশন স্কিমটা দেওয়ার পর থেকে ওনাদের দাবিগুলো ওনারা করতেছে। গত 1 তারিখের আগ থেকে ওনারা অর্ধ দিবস কর্মবিরতি ছিল, এখন পরিপূর্ণ দিচ্ছে। আর আমাদের শিক্ষার্থীদের যে কোটার বিরুদ্ধে যে আন্দোলন, এটা এটাও আগের থেকে যে ক্যাম্পাস খোলার পর থেকে শুরু করবে। তো দুইটা একসাথে হয়ে গেছে, মানে অ্যাক্সিডেন্টলি। ওইটা আসলে শিক্ষকদের কারণে আমরা বাধাগ্রস্ত বা আমাদের কারণে শিক্ষকরা, বিষয়টা এমন না। আগে থেকে প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের কথা শোনার চেষ্টা করছিলাম যে শিক্ষকদের যে ঢাকা সহ সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে পূর্ণ দিবস কর্মবিরতি, যার ফলে কিন্তু যে আমরা সাধারণ শিক্ষার্থীদের কথা শুনছিলাম, তারা বলছেন যে শুধু ক্লাস পরীক্ষা বর্জনই কিন্তু নয়, এছাড়াও তারা বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু সম্মুখীন হচ্ছেন। যেমনটি জানাচ্ছিলেন একজন সাধারণ শিক্ষার্থী যে শুধু ক্লাস পরীক্ষা বর্জন ছাড়াও শিক্ষকরা ছাড়াও কিন্তু যাদের যে হল প্রভোস্টরা রয়েছেন, হলের যে কর্মচারী রয়েছেন, তারাও কিন্তু আসলে আজকে কর্মবিরতি পালন করছেন শিক্ষকদের সাথে। যার ফলে কিন্তু যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা শুধু ক্লাস পরীক্ষা বর্জন ছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছেন, এমনটাই কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পেরেছি।
প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি এর আগে কিন্তু গত রোববারও কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক কর্মচারীরা রয়েছেন তারাও কিন্তু পূর্ণ দিবস বিরতি তারা কিন্তু পালন করেছেন এবং গতকাল তারা কিন্তু কলা ভবনের সামনে কিন্তু সংবাদ সম্মেলন করে আজকের যে এই পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান গ্রহণ সেটির তথ্য কিন্তু জানিয়েছিলেন। এবং আজকে আমরা জানি যে বেলা 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু আজকে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যে পূর্ণ দিবস কর্মবিরতি অবস্থান কর্মসূচি সেটি কিন্তু অনুষ্ঠিত হবে, যার ফলে আমরা কিন্তু দেখছি যে শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা কিন্তু যে কর্মবিরতি অবস্থান গ্রহণের যে অনুষ্ঠান স্থল সেখানে কিন্তু তারা আসতে শুরু করেছেন, এমনটাই কিন্তু আমরা সকাল থেকে দেখেছি। এবং যদি একটু বলতে চাই যে আজকে কিন্তু আমরা দেখেছি যে ঢাকা সহ সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে, এমনটাই কিন্তু আমরা আসলে সকাল থেকেই দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একই চিত্র কিন্তু লক্ষ্য করেছি, সকাল থেকেই আমরা শিক্ষার্থীদের উপস্থিতি তেমন একটা লক্ষ্য করি নাই এবং আমরা দেখেছি যে দর্শক, আমরা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে যারা লাইভটিতে জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির যে পূর্ণ দিবস কর্মবিরতি অর্থাৎ সর্বজনীন যে পেনশন প্রত্যয় স্কিম সেটি প্রত্যাহারের দাবিতে যে পূর্ণ দিবস কর্মবিরতি সেটি কিন্তু এখনো শুরু হয় নাই, কিন্তু যার ফলে পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা কিন্তু গতকালকেই দিয়েছিল, যার ফলে কিন্তু আজকে আমরা দেখেছি যে দেশের সকল পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্লাস পরীক্ষা কিন্তু বন্ধ রয়েছেন। সেই দৃশ্য আমরা দেখছেন যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আমরা দেখছি যে শিক্ষকদের যে পূর্ণ দিবস কর্মবিরতি সেটিতে অংশগ্রহণ করতে কিন্তু শিক্ষকরা কিন্তু যে কলা ভবন প্রাঙ্গণে মূল ফটকের সামনে কিন্তু উপস্থিত হচ্ছেন, কিন্তু আসলে যেমন দৃশ্যটি আমরা দেখতে পাই সচরাচর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ভবনের সামনে কিংবা অন্যান্য যেসব ভবন রয়েছে যে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে থাকে এই সকালবেলা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি না, যেহেতু ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে তাই কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি একেবারে নেই বললেই চলে। আমরা কিন্তু সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শিক্ষকদের যে সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে যে পূর্ণ দিবস কর্মবিরতি ডাকা হয়েছে, যার ফলে যে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছেন দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে, সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি আর একটু পরেই কিন্তু অর্থাৎ 12টা থেকে 1টা পর্যন্ত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে যে শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি সেটি কিন্তু অনুষ্ঠিত হতে যাবে, যার ফলে কিন্তু আমরা দেখছি যে শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা তারা কিন্তু যে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য ঢাকা কলা ভবনের মূল ফটকের সামনে তারা কিন্তু জড়ো হতে শুরু করেছেন, এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং সকাল থেকে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আসলে শিক্ষার্থীদের পদচারণা নেই, একেবারে নেই বললেই চলে, যেহেতু ক্লাস পরীক্ষা বর্জন বন্ধ রয়েছে সেই হিসেবে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি একেবারে নেই, এমনটাই কিন্তু আমরা সকাল থেকে এখানে লক্ষ্য করেছি।